আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল মাটন বিরিয়ানি। তো এখানে মাটনটি খুব ভালোভাবে সমস্ত মশলা দিয়ে কষানো হচ্ছে। দেখে নিন, মাটনের কালারও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এসে গেছে। আর একদিকে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে। বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা তো মাস্ট বি দরকার। আর একদিকে আমি সামান্য আলুকে ফ্রাই করে রেখে দিয়েছি। আলুটি অপশনাল, বিরিয়ানির মধ্যে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা খুব লাইক করি, তাই আমি আলু অল্প করে দিয়েছি। আর একদিকে বাসমতি রাইস আমি খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছি। এটি ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট ছোট ছোট ক্লিপ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বিরিয়ানি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তারপর আমি দমের লেয়ার লাগানোর জন্য রেডি হয়ে গেছি। তারপর একে একে আমি লেয়ার দিচ্ছি। ফার্স্ট আমি আপনাদেরকে বলেইছি আমার অনেক একে আমি বিরিয়ানির লেয়ার লাগানোর জন্য রেডি হয়ে গেছি। এখানে ঈদ স্পেশাল মাটন বিরিয়ানি, আমাদের বাড়িরই মটন। তো এখানে পুরো রেসিপিটি আপনাদের সাথে আর শেয়ার করলাম না, যেহেতু বিরিয়ানি রেসিপি অনেকবার ছাড়া আছে, তাই জাস্ট একটু সামান্য, অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তাই আমি আপনাদের সাথে ভাবলাম এই বিরিয়ানি বানানো হচ্ছে তো একটু শেয়ার করি। তো এবার মটন আলু যে রান্না করেছিলাম বিরিয়ানির জন্য, সেটি আমি আস্তে আস্তে লেয়ার লাগিয়েছি। এখানে আমি 3টে লেয়ার লাগাবো, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী লেয়ার দিতে পারেন। আর এইভাবে লেয়ার লাগানো বিরিয়ানি খুবই ভালো লাগে। তো ফার্স্ট আমি মটন আলুকে ভালো করে দিয়ে দিলাম সামান্য রাইসের উপর, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিলাম। আবারও কিছু রাইস দিয়ে দিচ্ছি। রাইস দেওয়ার পর আবারও এখানে দিয়ে দেব মটন আলুর তরকারিটি। তো ঈদেতে অনেকই ব্যস্তর মধ্যে কেটেছি, আমি আপনাদের সাথে খুব একটি ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার করি, যতটা হয় শেয়ার করি। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ইউটিউব ফ্যামিলি যারা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবারও একটি লেয়ারের জন্য রেডি হয়ে করছি। এখানে মটন দিয়ে দিলাম, মটন আলুর তরকারি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়েছি, আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর আমি এখানে আজকে বাড়িতে বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, কোনো রকম প্যাকেট মশলা না। তারপর এটা একদম ওপরের লেয়ার। এখানে আমি ভাত দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, তারপরে কাজু কিশমিশ, তারপরে দুধ, জাফরান, মিঠা আতর ও সামান্য গাওয়া ঘি। আমি এখানে সামান্য গাওয়া ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি ব্যবহার করতে পারেন। মটনটি খুব চর্বি ছিল, তাই আমি এখানে সামান্য দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। বেশি স্পাইসি করতে গেলে আর একটু বেশি গাওয়া ঘি দিয়ে দেবেন। এখানে আমি কাজু কিশমিশগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়ে ওপরে ছড়িয়ে দিলাম। চাইলে আপনারা এখানে পুদিনা পাতা বা ধনে পাতাও অ্যাড করতে পারেন গার্নিশের জন্য। আর ছোটো ছোটো করে টমেটোর স্লাইসও দিয়ে দিতে পারেন, এটা অপশনাল, দিতেও পারেন বা নাও দিতে। এখানে আমি 1 বাটি মতো দুধ দিয়ে দিলাম, যাতে ভাতটি অনেক চিপচিপে ভাব না আসে। দুধ দেওয়ার একটাই কারণ, ভাতটি চিপচিপ করবে না, ব্যাস। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম। তারপরে দুধের মধ্যে কিছুটা সাফরন আর কিছুটা মিঠা আতর গুলে দিয়ে দেবো। তারপরে কেওড়া জল দিয়ে আমি ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো, 45 থেকে 1 ঘন্টা মতো হালকা লো ফ্লেমে দম দিয়ে দেবো, বাস। তাহলে এখানে ঈদ স্পেশাল বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো এখানে বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর দেখে নিন, এখানে দম চলছে। লাস্ট সামান্য সাফরনও দিয়ে দিলাম, এখানে সাফরনগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, এরকম সাদা রাখলেও খেতে খুবই ভালো লাগবে। তো আমি কালারের জন্য জাস্ট দিলাম, যেহেতু বাচ্চারা একটু কালার বেশি পছন্দ করে, তাই। তারপরে আমি এখানে কেওড়া জল অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার সামান্য গাওয়া ঘি দিয়ে দেবো, তারপরেই দমে দিয়ে দেবো। তার সঙ্গে ছিল সিমুই রান্না, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ঈদ স্পেশালে তো সিমুই মাস্ট বি দরকার। আর বিরিয়ানির সঙ্গে ছিল ঘোল, বা যাকে বলতে পারেন বোরহানি, আর স্যালাড। এখানে বিরিয়ানিগুলো আমি একটি ডেচকির মধ্যে সব পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছি। এখানে বাড়া হয়ে গেছে, খুবই ব্যস্ততার মধ্যে আমি ভিডিওটি বানিয়েছি, তাই পুরো ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, যেহেতু বাড়িতে অনেক মেহমান আছে, তাই আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একটি বড় ডিশের মধ্যে আমি বিরিয়ানিগুলো সবার পাতে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। জাস্ট এখানে একটি ক্লিপ নিলাম। আর যে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব, ক্লিপ নেব, সেটা হয়নি, তাও যতটা পেরেছি আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তারপরে এখানে আমরা কিছুজন খেতে বসে গেছি। এই দেখে নিন, বোরহানি আছে, বিরিয়ানি আছে, আর এখানে টমেটো গাজরের একটু স্যালাড আছে, তারপরে তো আছে কোল্ড ড্রিঙ্কস।